সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোর্শেদ আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 24। ওকে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো এই পর্বে আমরা টেস্টিমোনিয়াল যে সেকশনটি রয়েছে এই সেকশনটি আমরা ডিজাইন করব। তো এই সেকশনটি ডিজাইন করার জন্য হোম পেজে যাব, দেন হচ্ছে প্রথমে আমাদেরকে একটি সেকশন নিতে হবে। তো এখানে সেকশনে ক্লিক করতেছি, কলাম একটি হবে। ওকে, শুধুমাত্র এই লেখাটি থাকবে, আওয়ার টেস্টিমোনিয়ালস। জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে ওয়ান কলাম, দেন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে হেডিং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছে। দেন হচ্ছে এই জায়গায় আমরা হেডিং অ্যাড করে দিব। আওয়ার টেস্টিমোনিয়াল এটাই থাকবে, বাট থাকবে হচ্ছে মাঝখানে সেন্টার করে দিচ্ছে। ওকে, দেন স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে ফন্টের সাইজ কী হবে বা কালার কী হবে এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। আমি এখানে টেক্সটের কালার ব্ল্যাক চুজ করতেছি। ব্ল্যাক বলতে হচ্ছে 191919 হেডিংয়ের ক্ষেত্রে আমরা এটাই ইউজ করেছি, তো অলওয়েজ এটাই আমরা ইউজ করবো। তার হচ্ছে টাইপোগ্রাফিতে হচ্ছে নর্মালি যেই টাইপোগ্রাফি ডিফল্টভাবে কাজ করতেছে এটাই থাকবে, কোনো প্রবলেম নেই। 42 পিক্সেল এবং হচ্ছে লাইন হাইট দিয়ে দিয়েছে পিক্সেলে, দেন হচ্ছে 48। ওকে, তারপর এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একটু অন্যরকম, ঠিক না? কালারটি আমরা এটা হচ্ছে F7 কালার পিকার দিয়ে যদি আমি চেক করে নিই, এই যে এখানে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছেন যে F7 এখানে আপনারা শো করতেছে। ওকে, এটা হচ্ছে একটি অ্যাড অন কালার পিকার। আপনারা গুগল মোজিলা ফায়ারফক্স কালার পিকার অ্যাড অন লিখে সার্চ করলে পেয়ে যাবেন যদি না জেনে থাকেন, অথবা আপনি ইন্সপেক্ট করেও নিতে পারেন আপনার ইচ্ছে। ওকে, যাই হোক, আমি এখানে ক্লিক করতেছি, ক্রস করে দিচ্ছি, দেন হচ্ছে এখানে আবার চলে আসবো। ওকে, আওয়ার টেস্টিমোনিয়াল ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাবে যাব। অ্যাডভান্স ট্যাবে যাওয়ার পর দেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, দেন হচ্ছে কালার চুজ করবো। কালার দিয়ে দিচ্ছে হচ্ছে F7। ওকে, আমরা হেডিংয়ের কালার দিয়েছি, সরি এখানে হেডিংয়ের কালার দেওয়া যাবে না, এই জায়গায় নর্মাল সেকশনের কালার হবে, ঠিক আছে? এখানে ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স, দেন কালার, এই জায়গায় হচ্ছে F7। ওকে, দেন হচ্ছে হ্যাশ অ্যাড করে দিচ্ছি। আবারও আমি হেডিংয়ের কালারই দিয়েছি, বারবার ভুল করতেছি। এখানে ক্লিক, দেন হচ্ছে এডিট সেকশন, এখন ঠিকই রয়েছে। দেন হচ্ছে স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, এখান থেকে হচ্ছে F7। ওকে, পারফেক্ট। দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমরা প্রসারিত করব। এই যে হেডিংটা রয়েছে এটার উপর একটু আমরা মার্জিন দিব, ঠিক আছে? প্রসারিত না, মার্জিন। তো এখানে অ্যাডভান্সে ক্লিক করব, দেন হচ্ছে মার্জিন টপ 70, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। দেন হচ্ছে 70 পিক্সেল নিচ্ছে উপরের দিকে, আপডেটে ক্লিক করব, দেন হচ্ছে রিলোড দিচ্ছে। ওকে, এই সেকশনটির এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি, তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ফেলবো, এটা হোয়াইট রাখবো না। তো এর উপরের যে সেকশনটি ছিল এখানে এডিট করবো আমরা, ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স, দেন হচ্ছে অ্যাডভান্স না, স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালার, দেন হচ্ছে এই জায়গায় F7। ওকে, দেন আমরা আপডেটে ক্লিক করবো, আপডেটে ক্লিক করার পর দেন এখন রিলোড দিচ্ছে। ওকে, অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। প্রবলেম ক্রিয়েট হয়েছে যে আমরা এখন নিচের সেকশনটার কিন্তু অনেকটুকু অংশ দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা এই ব্যাপারটা সলিউশন করার জন্য যেটা করতে হবে, একদম উপরে মেইন যে সেকশনটি ছিল এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর কি চলে আসছে, সরি আমি রিলোড দিচ্ছি আবারও। এখানে আমি অন্য কোথাও মনে ভুল করে ক্লিক করে ফেলছি। লেফট পেজ, দেন স্ক্রল ডাউন। ওকে, এই সেকশনটি আমি এই সেকশনে ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে এখানে জেড ইন্ডেক্স এই অপশনটা আমরা ইউজ করব। এখানে আমি ভ্যালু হিসেবে 10 দিচ্ছি। তো যখন আমি 10 দিচ্ছি দেখতে পাচ্ছি যে ছবিটা উপরে চলে আসছে, বাট নিচের সেকশনটা কিন্তু আবার নিচে চলে গিয়েছে। আমি এতটুকু আপডেট করতেছি।
যেটা করতে হবে যে এই কলামগুলো রয়েছে, এই কলামগুলো বা যে আইকন বক্সগুলো, কলাম না সরি, শুধু আইকন বক্সগুলোকে আমরা উপরে নিয়ে আসবো। তো আইকন বক্সগুলোকে ধরতে হবে। এই যে আইকন বক্স, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে এটারও অ্যাডভান্স ট্যাব থেকে আমরা জেড ইন্ডেক্স ইউজ করবো। তো এটার জেড ইন্ডেক্স ছিল হচ্ছে 10, আমরা 10 ইউজ করেছিলাম। তো এটার উপরে যদি এটাকে শো করাতে চাই অবশ্যই আমাদেরকে 10-এর থেকে বেশি ইউজ করতে হবে। তো আমি এখানে জেড ইন্ডেক্স 11 ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। তো এখানেও সেম কাজ করতে হবে। এরপরের যে কলামটি রয়েছে, তো স্টাইল, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে জেড ইন্ডেক্স হচ্ছে 11। এরপরে যেটি রয়েছে এখানে ক্লিক করতেছি, অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে জেড ইন্ডেক্স 11। ওকে, আপডেট আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। এখন আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড। ওকে, হ্যাঁ ঠিকঠাক রয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড এখন ওই কালারই কাজ করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জেড ইন্ডেক্সের মাধ্যমে কীভাবে আপনারা সেকশন উপরে নিচে করবেন। একটু চেক করে দিবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর এরপরের যে পার্ট আওয়ার টেস্টিমোনিয়াল, এরপরে এটার নিচেও, আচ্ছা এটার নিচে না, আমরা এখানে দুইটি কলাম তৈরি করার জন্য অবশ্যই একটি সেকশন নিতে হবে। তো এখানে আমি সেকশন নিচ্ছি আবারও, এই জায়গায় প্লাস এখানে ক্লিক করতেছি, দেন হচ্ছে সেকশন, বাট কলাম থাকবে হচ্ছে 2টা। আর এটারও ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে হচ্ছে F7। আমি কালারটা প্রথমেই দিয়ে নিয়েছি, স্টাইল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, ক্লিক, দেন হচ্ছে F7। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে টেস্টিমোনিয়াল তৈরি করার জন্য এখানে আমাদের এলিমেন্টই রয়েছে বা উইজেট রয়েছে টেস্টিমোনিয়াল। তো এখান থেকে আমরা উইজেট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারি। টেস্টিমোনিয়াল উইজেট কোথায়, আমি একটু সার্চ করে নিয়ে আসি। টেস্টিমোনিয়াল, ওকে, এই যে টেস্টিমোনিয়াল, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে অ্যাড করে দিচ্ছে। এখন এখানে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব। আমি প্রথমে এই লেখাটুকু কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই লেখাটুকু থাকবে হচ্ছে এখানে, পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেজ আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে জন ডই এই ইমেজটি নিচ্ছি, সেভ ইমেজ অ্যাজ, সেভ, দেন ব্যাক স্পেস। ওকে, তার নাম হচ্ছে জন ডই, যদিও এটা রিয়েল নাম না, ডেমো পারপাসে ইউজ করা হয়েছে। তো আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট ফাইলস, অথবা যেহেতু আমরা ডাউনলোড করেছি জাস্ট এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিলেই চলে আসবে। এই যে চলে আসছে, ইনসার্ট মিডিয়া অ্যাড হয়ে গিয়েছে। ইমেজ সাইজ যেটা আছে ফুল, এটাই আমরা রাখবো, কোনো প্রবলেম নেই। আর এখানে হচ্ছে নাম জন দই, এটাই থাকবে। টাইটেল ডিজাইনার, কোনো কিছু আমরা চেঞ্জ করবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ইমেজ পজিশন, এখানে দুইটি স্টাইল রয়েছে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে টপ। সে আমরা যদি টপ চুজ করি যে উপরে চলে গিয়েছে, আপনি যদি অ্যাসেট চুজ করেন তাহলে বাম দিকে চলে আসতেছে। এখন এখানে সব কিছু বাম দিকে থাকবে। আমাদের কি বাম দিকে ছিল এখানে? হ্যাঁ, সব কিছু বাম দিকেই ছিল। তো আমরা বাম দিকে সেট করেছি। স্ট্রাকচার মোটামুটি রেডি, এখন আমাদেরকে স্টাইল করতে হবে। তো আমি স্টাইলে যাচ্ছি। আমাদেরকে কন্টেন্টের টেক্সটের কালার চুজ করতে হবে। তো এখান থেকে আমি এই কালার, এই যে এ থিম হ্যাজ অ্যালাউড আওয়ার ডিপার্টমেন্ট, এই কালারটা কী হবে? তো এখান থেকে 191919 আমি এই কালারটি চুজ করতেছি। দেন টাইপোগ্রাফি এখান থেকে কুইকসেন্ট, যেটা হ্যাডিংয়ের ছিল, ওই ফন্টটি আমরা এখানে ইউজ করব। এই যে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। দেন ফন্ট ওয়েট আমরা এখান থেকে 400 ইউজ করতেছি। আর পিক্সেলে হচ্ছে ফন্টের সাইজ 20 পিক্সেল। আর হচ্ছে লাইন হাইট ইউজ করবো হচ্ছে পিক্সেলে 28। ওকে, 28 ইউজ করতেছি। আচ্ছা, এখানে আমি একটা রেশিও বলে দিই যে ফন্ট সাইজ এবং লাইন হাইটের রেশিওটা কীরকম রাখবেন। এটা হচ্ছে যদি আপনারা এখানে যদিও পিক্সেলে কাজ করতেছে, বাট আপনারা অলরেডি জানেন যে ভ্যালুতে যদি ইউজ করা হয় 1, মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি মনে করেন যে এখানে 20 পিক্সেল দেওয়া রয়েছে, বাট এখানে যদি আমি পিক্সেলে ইউজ না করে, আচ্ছা এখানে তো পিক্সেলে ইউজ করতে হবে, এখানে ভ্যালুতে ইউজ করার অপশন নেই। বাট আমরা জানি যে লাইন হাইট আপনি ভ্যালুতে ইউজ করতে পারেন। লাইন হাইফেন হাইট কলম দিয়ে 1 বা 2 এরকম ইউজ করা যায়। 1 মানে হচ্ছে ফন্ট সাইজ যত এত, আর 2 মানে হচ্ছে ফন্ট সাইজের ডাবল, মানে 40 পিক্সেল। তো লাইন হাইটটা আপনারা 1.3 থেকে 1.5 এরকম ইউজ করতে পারেন। ওকে, 1.5 মানে হচ্ছে কি, যদি আমরা এইটার ফন্ট সাইজ মনে করেন যে এই লেখাটার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, তাহলে এটার লাইন হাইট যদি আমি 1.5 বলি তাহলে কত আসে? 20, এর সাথে 20-এর অর্ধেক যুক্ত হবে, মানে 30 পিক্সেল। ওকে, তো এখানে 1.5-এর চেয়ে কম ইউজ করা হয়েছে, 1.3 ইউজ করা হয়েছে। ওকে, যাই হোক, যদি আপনি সিএসএস ভালো করে জানেন তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো বোঝার কথা। ওকে, তারপর এরপর হচ্ছে আমাদের জন ডোই যে লেখাগুলো রয়েছে, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই। তারপর ইমেজে চলে যেতে হবে। তো এখানে ইমেজের সাইজ বড় ছোটো করতে পারবেন আপনি। তো এখান থেকে আমি সেম একটু বাড়িয়ে দিচ্ছি।
60 বা আপনি আপনার প্রয়োজন মতো যদি আরও বাড়াতে চান আপনি বাড়াতে পারেন। আমি এখানে 60 করে দিচ্ছি। ওকে, কোনো বর্ডার যদি আপনি দিতে চান এখান থেকে আপনি বর্ডার ইউজ করতে পারেন, বর্ডার রেডিয়াস ইউজ করতে চাইলে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন, বাট আমি এগুলো ইউজ করতেছি না। নেম দেন হচ্ছে এই জন্ডই যে টেক্সটটি রয়েছে এটার কালার কী হবে, এটার কালার হবে হচ্ছে 191919, এই কালারটি আমি ইউজ করতে আছি। দেন হচ্ছে টাইপোগ্রাফি, তো এখান থেকে কুইকস্যান্ড এই ফন্টেই কাজ করবে। দেন ফন্টের সাইজ হচ্ছে 20 পিক্সেল কাজ করবে এবং ফন্ট ওয়েট কাজ করবে হচ্ছে 500, একটু মোটা হয়ে যাবে। ওকে, আর লাইন হাইট এখানে আমি 24 পিক্সেল ইউজ করতেছি, 24 নট পিক্সেল। ওকে, 24 পিক্সেল এটা আমি রাখতেছি। দেন হচ্ছে এখানে আর কাজ নেই, সরি ডিজাইনার এরপরে যে টেক্সটটি রয়েছে এটাকে ইউজ করতে হবে। তো এই জায়গায় আমাদের আর কোনো কিছু নেই। টাইটেলে চলে যাব আমরা। তো টাইটেলের টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করতে হবে। ওকে, এখান থেকে আপনি কালার কোডও ইউজ করতে পারেন। আমরা যেই কালার আপনারা কালার যখন ইউজ করবেন খেয়াল রাখবেন যে কালার ইউজ করা যাবে না, 2টা বা 3টা ম্যাক্স আপনি কালার ইউজ করতে পারেন। তো আমরা প্রাইমারি যে কালারটি ছিল এই কালারটি ইউজ করব। তো এটার এখানে আমি কোড দিয়ে দিচ্ছি। কালার কোড হচ্ছে 0, দেন হচ্ছে A8A6। ওকে, এই কালারটি আমি অ্যাড করতেছি। দেন হচ্ছে টাইপোগ্রাফি এখান থেকে ডিফল্ট, এখানে ওয়ার্কসেন্স কাজ করতেছে, আমি এটাই রাখতে যাচ্ছি। দেন হচ্ছে ফন্ট সাইজ এখান থেকে যদি আমি বাড়াতে চাই বাড়াতে পারবো, আমি 16 দিয়ে দিতে যাচ্ছি, 16। দেন ট্রান্সফর্ম আপার কেস হয়ে যাবে, সব বড় হাতের হয়ে যাবে, মেবি এখানে আপার কেস ছিল, হ্যাঁ। এবং হচ্ছে ফন্ট ওয়েট আরেকটু বাড়বে, ডিফল্ট না হয়ে 500 দিয়ে দিয়েছে। ওকে, পারফেক্ট। লাইন হাইট ফন্ট সাইজ এখানে দেওয়া ছিল, এখান থেকে পিক্সেল, এখানে লাইন হাইট না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, ডিফল্টভাবে কাজ করো। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড, দেন স্ক্রল ডাউন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের আরও কিছু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে হবে। এখানে আমরা ফ্রন্ট হোম পেজে আবার আসতেছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো হচ্ছে কলামের টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল উইজেটের না। এখানে ক্লিক করে এডিট কলাম, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন স্টাইল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেন হচ্ছে কালার এখান থেকে হচ্ছে হোয়াইট FFF, এই কালারটি আমরা ইউজ করব। ওকে, হোয়াইট কালার চলে আসছে। এখন আমাদেরকে অ্যাডভান্স ট্যাবে যেতে হবে, দেন হচ্ছে প্যাডিং ইউজ করতে হবে। আমরা উপরে নিচে প্যাডিং ইউজ করতেছি 45 পিক্সেল। আচ্ছা, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন চেঞ্জ করতে হবে। উপরে 45, নিচে হচ্ছে 45, বাট ডানে বামে হচ্ছে 30, এখানে ইউজ করতেছি আমরা 30। ওকে, আমি এরকমই রাখতে যাচ্ছি। আর এখানে এরপরের যে আমি বলে নিই কী করতে আছি। এখানে দেখেন যে 2টা কলামের মাঝখানে যে গ্যাপটা মোটামুটি অনেকটুকু বেশি রয়েছে, বাট আমাদের যে অবস্থা এখানে গ্যাপটা কিন্তু অনেক কম। তো আমি যদি গ্যাপ বাড়াতে চাই যেটা করতে পারি, মার্জিন রাইট, এখানে 15 পিক্সেল মার্জিন দেওয়া যেতে পারে। তো এখানে রাইটে 15 পিক্সেল মার্জিন দিচ্ছে, এই যে স্পেসটা কিন্তু বেড়ে গিয়েছে। আবার এখানে এটার পূর্বে বাম দিকে গ্যাপ দেওয়া যেতে পারে যদি প্রয়োজন হয় আর কি। তো আমি এখানে মার্জিন রাইট 15 পিক্সেল দিতে যাচ্ছি। আপডেটে ক্লিক করতেছি, দেন হচ্ছে রিলোড। ওকে, পর আমরা এখানে আওয়ার টেস্টিমোনিয়াল এটার নিচে একটু গ্যাপ দিতে হবে। তো আমরা এই সেকশনটি, এখানে এই পুরো সেকশনটিকে ধরবো, আওয়ার টেস্টিমোনিয়াল যে সেকশনটির ভিতরে ছিল, এখানে ক্লিক করতেছি। দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে অবশ্যই মার্জিন দিব আমরা, এখানে ক্লিক করতেছি। দেন হচ্ছে বটম 90 পিক্সেল, যে অনেকটুকু জায়গা কিন্তু খালি হয়ে গিয়েছে। মার্জিন দিলে যেটা হচ্ছে যে জায়গা খালি হয়ে যাচ্ছে, প্যাডিং ইউজ করবো এই জায়গায় 90। ওকে, এখন ঠিক রয়েছে। দেন আপডেট, এখানে আরেকটা কাজ করতে হবে, এটার নিচেও এই সেকশনটির নিচেও প্যাডিং ইউজ করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি, এই জায়গায় এর সেকশন, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন হচ্ছে প্যাডিং বটম 90। ওকে, দেন আপডেট, দেন হচ্ছে রিলোড, স্ক্রল ডাউন করতেছি, ঠিকঠাক রয়েছে। এখন এরকম আরেকটি টেস্টিমোনিয়াল এখানে থাকবে, ডান দিকে থাকবে। আমি সিম্পলি এটাকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর দেন হচ্ছে এই জায়গায় অ্যাড করে দিচ্ছে। ওকে, আমাদের কলাম এক্সট্রা হয়ে গিয়েছে। আমি সেকশনে আবারও ক্লিক করতেছি, এই জায়গায় লেআউট, এই যে 3টি কলাম হয়ে গিয়েছে। তো স্ট্রাকচার একটি আমাদের ডিলিট করে দিতে হবে, ডিলিট। ওকে,
দেন এখন আমি এখান থেকে ডুপ্লিকেট, আচ্ছা কলাম না, কলাম ডুপ্লিকেট করবো না, আমরা আইকন বক্স ডুপ্লিকেট করতে যাচ্ছি। ডুপ্লিকেট, দেন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমি আইকন বক্সটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে কিছু কাজ এক্সট্রা করতে হবে, তো এই কাজগুলো আমরা করে নিব। এখন কলামের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, জাস্ট এখানে এডিট কলাম, দেন হচ্ছে স্টাইল, দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে হচ্ছে হোয়াইট। ওকে, দেন হচ্ছে অ্যাডভান্স ট্যাব, দেন প্যাডিং, এখান থেকে হচ্ছে উপরে নিচে 45 আর ডানে বামে হচ্ছে 30 এস লাইক আগেরটা যেরকম ছিল ওই রকমই। তো ছবি টবি লেখা টাকা এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন, আমি আর চেঞ্জ করতেছি না। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড। ওকে, পারফেক্ট মনে হচ্ছে। ওকে, এছাড়াও এখানে গ্যাপটা আমাদের কম মনে হচ্ছে, আপনার কাছে যদি মনে হয় যে গ্যাপটা একটু বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কলামের বাম দিকে মার্জিন দিতে পারেন। এই জায়গায় সে মার্জিন লেফটে আমরা 15 পিক্সেল ইউজ করি, এই যে কিন্তু গ্যাপটা কমে গিয়েছে, আপডেট বেড়ে গিয়েছে, সরি ভুল বলেছে, রিলোড। ওকে, এই যে গ্যাপটা কিন্তু এখন বেড়ে গিয়েছে। ওকে, আমরা একটু চেক করে দেখি। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। এত বেশি আসলে গ্যাপ দেওয়ার প্রয়োজন নেই, এখানে গ্যাপটা বেশি হয়ে গিয়েছে। তো আমি যেটা করতে পারি, এখানে টেস্টিমোনিয়ালে ক্লিক করব, জায়গায় এই সেকশনটিতে বটমের 90 না দিয়ে এখানে সে আমি 60 দিচ্ছি, দেন আপডেট, দেন হচ্ছে রিলোড। ওকে, এখন ঠিকঠাক রয়েছে। তো আমাদের এই পার্টিও কিন্তু কমপ্লিট, টেস্টিমোনিয়াল সেকশনটি কমপ্লিট। নেক্সট টিউটোরিয়ালটিতে আমরা পরবর্তী যে সেকশন সেটি ডিজাইন করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।